আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা ট্রান্সফর্মের কিছু কাজ শিখবো, আমরা ইফেক্টের কিছু কাজ শিখবো। তো আমরা প্রথমেই এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে একটা ডিজাইন নিয়েছি। আচ্ছা, আমরা কালারটা নিয়ে নিই এখান থেকে। ওকে। তো এখানে দেখেন আমাদের দুইটা কালারই নেওয়া আছে, স্টক কালার, ফিল কালার দুইটাই নেওয়া আছে। আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়েছি। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা ইফেক্টে যাব। দেন এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের যে অপশনটা আছে আমরা এখানে যাব। তারপর এখান থেকে আমরা এই যে নিচে যেটা আছে দেখেন, পাকার অ্যান্ড বোল্ড যেটা আছে প্লট, এইটা আমরা নিচ্ছি। তো এখানে যখন আপনি এটা কম বেশি করবেন, দেখেন আমরা কিভাবে শর্টকাট একটা ডিজাইন করতে পারি। এই যে দেখেন, দেখছেন একটা ফুলের ডিজাইন কিন্তু হয়ে গেছে এখান থেকে। আপনি এটা আরো বাড়াইতে পারবেন, সমস্যা নেই। এই যে প্রজাপতির মতো একটা ডিজাইন হয়ে গেছে। তো এখান থেকে আপনি খুব শর্টকাট এরকম এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন এরকম ভাবে। দেন এটা ওকে দিবেন, তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এই যে এটা আমরা এখন নিয়ে যেতে পারি, কম বেশি করতে পারি। আপনার যেদিকে প্রয়োজন হবে এটা আপনি কম বেশি করতে পারবেন, এই যে এরকম ভাবে। এই যে, তো আমরা যদি কখনো কোনো ফুল বা অন্য কিছুর কাজ করতে যাই, সেক্ষেত্রে আমরা শর্টকাট এরকম ভাবে একটা ফুল তৈরি করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনি যখনই কাজ করবেন, যে কোনো কাজে আপনি করেন না কেন, এখান থেকে জাস্ট কি করবেন, এটা অবশ্যই এক্সপ্যান্ড করে নেবেন। কারণ এক্সপ্যান্ড যদি না করেন, আপনার এই ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি এটা দিয়ে যখনই কোনো কাজ করবেন, আপনি যখনই কোনো দিকে কম বেশি করতে যাবেন, আপনার কি হবে, এই ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য আমরা কি করব, আমরা অবশ্যই কাজ করার পরে এখান থেকে এক্সপ্যান্ড করে নেব। এখান থেকে আমরা এটা এক্সপ্যান্ড করে নেব। তাহলে দেখেন এই যে আমাদের এটা একদম পারফেক্ট হয়ে গেছে, এই যে। তো এখান থেকে আমি যদি আরেকটা ইয়ে দেখাই আপনাদের, দেখেন আমরা আরেকটা নিব এখান থেকে সেম ভাবে, ইফেক্ট, তারপর এখান থেকে আমরা সেম ডিজাইনটা আবারও নিচ্ছি। এখানে দেখেন আমাদের যে সিলেকশন টুলটা আছে, ডিরেক্ট সিলেকশন যে টুলটা, আমরা এটা নেওয়ার পরে যদি এটা কম বেশি করি, দেখেন এটা যদি আমরা এদিকে এরকম করে দিই, তাহলে কি হচ্ছে দেখেন, এই যে আমাদের আরেকটা ডিজাইন হয়েছে। এই যে দেখছেন, এই যে। তো এখান থেকে কিন্তু আপনি এই যে এই সিলেকশন টুল দিয়ে এরকম ভাবে অন্যান্য ডিজাইনগুলো নিতে পারবেন। এগুলো আপনাদের দেখা যাচ্ছে ম্যানুয়াল যদি করতে যান অনেক সময় লাগবে, তাই না? তো আমরা এরকম ভাবে সিম্পলি এখান থেকে নিয়ে নিতে পারি। এটা আমরা জাস্ট কাজ করা শেষ হলে কি করব, এটা আমরা অবশ্যই এখান থেকে এক্সপ্যান্ড করে দেবো। তাহলে এটা কম বেশি হবে না, ঠিক আছে। আপনি যদি চান এটার বর্ডারটাও নিতে পারবেন, এই যে আনগ্রুপ করে আপনি জাস্ট শুধু বর্ডারটাও নিতে পারেন, সমস্যা নাই। এই যে এখান থেকে সেম ভাবে, এই যে, এই যে। তো এরকম ভাবে আমরা বিভিন্ন ডিজাইন নিতে পারি। এটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো এরকম ভাবে আপনারা সিম্পলি শর্টকাট ডিজাইন এখান থেকে আপনি করে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটা কাজ। আমরা আরেকটা কাজ দেখি। আমরা স্টক কালারটা নিয়ে নেব এখান থেকে। স্টক কালার রেড দিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটু একটু বড় করি। ওকে। তো আমরা সেম ভাবেই চলে যাব আবারও, এখান থেকে আমরা সেম ভাবে আবারও যাব ইফেক্টে। দেন আমরা নিচেরটা দেখব, এই যে রাউটেন যে অপশনটা আছে, আমরা এটা ক্লিক করে দিচ্ছি। তো এইখানে দেখেন আমাদের কি হচ্ছে, এইগুলো দেখছেন একদম কম বেশি কিরকম হয়েছে। আচ্ছা, এটা আমরা কখন ব্যবহার করি জানেন? এগুলো আমরা যখন ঘাস বা অন্যান্য কোনো কিছু ডিজাইন করতে যাই, তখন আমরা এগুলো ইউজ করি। এখান থেকে আপনি যত বেশি বাড়াবেন, এটা তত বেশি কম বেশি হয়ে যাবে, এই যে। তো আমরা এগুলো কম করে রাখবো, অত বেশি নিব না। আমরা এখান থেকে আমরা 2 3 3% নিলাম। এটা আমরা চাইলে একটু কম বেশি করতে পারি, আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিব এখান থেকে। আর এখানে দেখেন স্মুথ আছে আর কর্নার আছে, এই যে কর্নার যে অপশনটা আছে না, এই যে কর্নার, এটা আপনি চাইলে স্মুথ করে দিতে পারেন। এই যে দেখেন স্মুথ হয়ে গেছে। এগুলো আপনার মূলত যেরকম ডিজাইন আপনি নিতে চান সেরকম ভাবে নেবেন। আর এই যে এখানে প্রিভিউ আছে না, এটা প্রিভিউ করে রাখবেন অবশ্যই। প্রিভিউ করে রাখলে কি হবে, আপনি যেটা কম বেশি করবেন এখানে সরাসরি আপনি সেটা দেখতে পারবেন লাইভে।
তো এখান থেকে এটা আমরা কর্নার করে রাখছি। আমরা দেখ একটা যে কোনো একটু ডিজাইন নিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আমরা এটা নিলাম, দেন এটা আমরা ওকে করে দিচ্ছি। ওকে। আচ্ছা, তো এইখান থেকে এটা আমরা এই ডিজাইনটা কিন্তু এখন দেখেন মানে কোনো কিছু মনে হচ্ছে না, তাই না? এটা আমরা দিয়ে কি করব? আচ্ছা, এখন আপনাদের দেখাই। তো এখান থেকে আমরা কি করব, এটা আমরা অবজেক্টে যাব, দেন এখান থেকে আমরা এটা এক্সপ্যান্ড করব অবশ্যই। এক্সপ্যান্ড করা শেষ। দেন আমরা কি করব, এটা আনগ্রুপ করব। আনগ্রুপ। ওকে। আনগ্রুপ হয়েছে না? এখন দেখেন এটা যদি আমরা টেনে নিচে নিয়ে আসি, এখন এই ডিজাইনটা দেখেন সুন্দর লাগছে না এখন? এখন আপনি এটা যে কোনো জায়গাতে বসাইতে পারবেন। মনে করেন এই যে এখানে আমরা একটা ঘাসের ইয়ে করছি, এই যে দেখেন। আচ্ছা, আমি এটা বাদ দিই। এইবার দেখেন, বুঝতে পারছেন? আপনি যখনই ঘাস বা এরকম কোনো কিছু নিতে যাবেন, এখান থেকে কিন্তু আপনি এই ডিজাইনগুলো ইউজ করতে পারবেন। এরকম ভাবে আপনি সিম্পলি যে কোনো ডিজাইন নিয়ে নিতে পারবেন। আমরা অনেক সময় কি করি, অনেক জায়গা থেকে খুঁজে খুঁজে বের করি, বা এগুলো অনেক পেন টুল দিয়ে অনেক কম বেশি করতে যাই। তো এগুলো করার প্রয়োজন হবে না। আপনি শর্টকাট এখান থেকে একটা নিয়ে নেবেন, এরকম ভাবে টুল নেবেন, দেন এখান থেকে আপনি স্টক কালার দিবেন, একটু বড় করবেন এখান থেকে। দেন আমরা কি করব, আমরা সিম্পলি ইফেক্টে যাব, দেন এখান থেকে নিজেরটা। ঠিক আছে? দেন এটা আমরা কম বেশি করবো এরকম। আমরা 3 রাখছি। এটা বেশি করবেন না, এটা বেশি বড় করলে দেখতে খারাপ লাগবে। আমরা এখান থেকে 3 নিলাম, দেন এটা আমরা একটু বড় করে দিই এরকম ভাবে। তারপর আমরা ওকে করে দিলাম, দেন এখান থেকে আমরা এটা জাস্ট কি করব, আনগ্রুপ। এখান থেকে অবশ্যই আপনি যেই কাজটাই করেন অবশ্যই এক্সপ্যান্ড করে নেবেন, ঠিক আছে? নাহলে কিন্তু এই যে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, যখন এডিট করতে যাবেন ডিজাইনটা চেঞ্জ হবে। এই যে আপনি এটারও চাইলে ডিজাইন করতে পারেন, আপনি এটাও ডিজাইন করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এই যে এরকম ভাবে নিতে পারেন আপনি যদি চান। এরকম ভাবে নিতে পারবেন, এটাও ইউজ করতে পারবেন ঘাস আকারে, এটাও ইউজ করা যাবে, এগুলো ইউজ করা যাবে। তবে এগুলো দেখেন দেখতে ভালো লাগছে, এই যে। তো আমরা খুবই সিম্পলি ভাবে এরকম ভাবে বিভিন্ন ঘাসের ডিজাইন করতে পারি। এগুলো আমরা আরো ভালো মতো পরবর্তীতে শিখবো, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। আমরা এটা শিখলাম, আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু শিখবো। আমরা 3D বা এগুলো কাজ আরো পরবর্তী ক্লাসে শিখবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।